সেই রাতে কি হয়েছিল? আমি তখন টাইমস অফ ইন্ডিয়ায় চাকরি করতাম এবং বাড়ি ফিরছিলাম রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে। ওই যে পাশে যে লেক আছে, সাধারণত কাপলরা বসে, একদল ছেলেপুলে তাদের থেকে চাঁদা চায় এবং ওরা ওদেরকে উত্তক্ত করছিল। ওই যে এমন সময় আরেকটা কাপল ঢুকলো, মেয়েটা বলল, দেখো ওরা কি করছে। যে ও বলেছে এটা, সঙ্গে সঙ্গে ছেলেগুলো মেয়েটার দিকে তেড়ে এসেছে। তখন ছেলেটা আটকাতে গেছে, মানে একটু মোলেস্ট করার চেষ্টা করছে। তখন ওরা ছেলেটাকে মারতে শুরু করেছে এবং মেয়েটা যে কেঁদে চিৎকার করে যাচ্ছে, এটা হতে পারে না, এটা হতে পারে না। তখন ওরা হঠাৎ ছেলেটাকে ছেড়ে দিল, ছেড়ে দিয়ে বললো চল এটাকে ট্যাক্সিতে ওঠা, বলে মেয়েটার হাত ধরে টানতে লাগলো। তো তখন আমার মনে হলো যে যদি আমি এখন কিছু না করি তাহলে তো আমি আয়নায় নিজের মুখ দেখতে পারবো না। রেগে গিয়ে আমি শুধু ছুটে গিয়ে মেয়েটার অন্য হাতটা ধরেছিলাম। সামহাও ওরা ভয় পেয়ে গেল, ওরা মেয়েটার হাতটা ছেড়ে দিয়ে মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। তো আমি ওকে বললাম যে তোমার কি থানায় যেতে কোনো অসুবিধা আছে? ও বললো না, আমরা কোনো সামান পেলাম না এবং কেসটা মরে গেল। আমি ঋতুপর্ণকে ওই কথাটাই বলেছিলাম। এই ক্ষেত্রে কিন্তু ছেলেটা পেছোয়নি, ছেলেটা ওর পাশে একদম মানে এ করে দাঁড়িয়েছিল। তো ওর প্রতি এটা অন্যায় হলো।